আজকের রেসিপি চকলেট পুডিং। বাচ্চারা কিন্তু খুবই চকলেট পছন্দ করে, সেটা চিন্তা করেই আজকে চকলেট পুডিংটার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজাদার চকলেট পুডিং নিয়ে হাজির হয়ে গেলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আর 1/4 কাপ হচ্ছে আমি গুঁড়া দুধ নিলাম। আর 1/3 কাপ হচ্ছে চিনি নিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। আমি পারফেক্ট যেই মিষ্টিটা হয় সেটাই দিলাম। আর এখানে হচ্ছে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি উঁচু করে, একদম 2 চামচ, চায়ের চামচের উঁচু করে 2 চামচ কোকো পাউডারটা দিয়েছি। এখন সব মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। একদম সুন্দরভাবে মিশে গেছে কিন্তু। এখন আমি যেটা করব, 3টা ডিম আমি দিয়ে দিচ্ছি। আজকে 3টা ডিমের পুডিং করছি। 3টা ডিমে যতটুকু মানে পরিমাণে দিতে হয়, দুধ, অন্যান্য জিনিস সবই আমি দিয়ে দিলাম। আর এখন ভালো করে ডিমটাকেও আমি মিশিয়ে নিব। ডিমও মিশে গিয়েছে। এখন এই যে চকলেট পেস্ট, যে কোনো চকলেট পেস্ট কিন্তু আপনারা কেকের সরঞ্জাম যেখানে পাওয়া যায় ওখানে চকলেট পেস্ট বললেই আপনাদের এটা দিবে। আর চকলেট পেস্টটা আমি দিলাম হচ্ছে একদম 1/2 চামচেরও কম। এটা কিন্তু খুবই স্ট্রং হয়। চকলেট পেস্টটা দিলে কিন্তু এত মজা হয়, একদম খুবই চকলেটের একটা ফ্লেভার চলে আসে। আর যাদের হাতের কাছে চকলেট পেস্টটা নাই তারা আপনারা যেটা করবেন, কোকো পাউডারও দিবেন না, চকলেট পেস্টটাও দিবেন না, তারা হচ্ছে যে কোনো দোকান থেকে এরকম চকলেট কিনে নিয়ে আসবেন। এরকম 2টা চকলেট কিনে ছোট ছোট করে ভেঙে এরকম বাটিতে রেখে গরম পানির উপরে বাটিটা দিলেই একদম ভালো করে চকলেটটা কিন্তু মেল্ট হয়ে যাবে। তখন আপনারা যে ডিমের যে মিশ্রণটা সেখানে মিশিয়ে দিবেন, তাহলেই কিন্তু একসাথে একদম চকলেটের ফ্লেভারটা চলে আসবে। আর এখন আমি কীভাবে ক্যারামেল করি এটা কিন্তু অনেকবার আমি দেখিয়েছি, এই জন্য আজকে আর দেখালাম না। ক্যারামেলটা করে নিয়ে এসেছি, যেই আমি ইটায় বসাবো পুডিংটা। আর হচ্ছে আমি পুরাটা একটা চায়ের ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিলাম। কোনো রকম যেন ভিতরে কোনো লাম্পস না থাকে, সেটা মানে ভালো করে এটা ছেঁকে নিলে হয় কি সুন্দর একদম স্মুথ একটা পুডিং হয়। আর আমি যেহেতু সব সময়ই আমি প্রেশার কুকারে পুডিংটা করি, কিভাবে করি এটা আগেও অনেকবার দেখিয়েছি। যারা নতুন তাদের জন্য আবার দেখাচ্ছি। এরকম একটা কাপড় দিয়ে তারপরে পানি দিয়ে দিবেন। আমি 1 গ্লাসের মতো পানি দিয়েছি। আর ভালো করে কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে একটা ভাইব্রেশন হয়, তখন পুডিংয়ের বাটিটা নড়ে যায়। এই কারণে কাপড়টা দিলে কিন্তু একদমই নড়বে না। পুডিংয়ের বাটিটা দিয়ে তারপরে লাগিয়ে আমি এইটাকে একদম 7 থেকে 8টা সিটি দিব। দেওয়ার পরে এটা বন্ধ করে রেখে দিব। যতক্ষণ বাষ্প থাকবে ততক্ষণ কিন্তু আমি প্রেশার কুকারটা খুলব না। 7-8টা সিটি দিয়ে তারপরে আমি বন্ধ করে চুলাটা রেখে দিব। আর একদম আমি যতক্ষণ বাষ্প ছিল খুলিনি, তারপরে আমি খুলে দেখি মাশাল্লাহ অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি বের করে এনেছি। এখন একটা নাইফ দিয়ে ভালোভাবে পাশটা ছাড়িয়ে এটাকে মোল্ড আউট করে নিব। আর এই রেসিপি যে যেখান থেকে দেখছেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই কিন্তু বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে হয়ে গেল একদম খুবই মজাদার চকলেট পুডিং। আর এই চকলেট পুডিংটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমি আশা করব আপনারা যে যেখান থেকে দেখলেন এই চকলেট পুডিংটা করে একবার হলেও খেয়ে দেখবেন। আজ তবে এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওর জন্য আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার চলে আসছি। আল্লাহ হাফেজ।